ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, এই ভিডিওতে আমরা অনলি ফর দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যে দুটো কোম্পানি ডিফেন্স সেক্টরের কোম্পানি। কোম্পানিগুলো মার্কেট পড়ার জন্য অনেকটা নিচে এসছে। সামনে ফার্স্ট ফেবে বাজেট আসতে চলেছে। এই দুটো কোম্পানি কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। বা যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ ভালো সময় আসতে চলেছে। দেখুন, প্রতি কটা খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে। তো মার্কেটের জন্য এখন একটা গিরাবাট চলছে, মাল্টিপল কারণ আছে। কালকেও একটা ইভেন্ট, আজকেও একটা ইভেন্ট হবে, কারণ আজকে 21 তারিখ জিএসটি কাউন্সিলের মিটিং। তো সেখানে কি আউটকাম আসছে তার উপর কিন্তু মন্ডের মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট যাবে। তো এগুলো শর্ট টার্মের ব্যাপার, শর্ট টার্মে অনেক কিছু হতে পারে, কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন এমন দুটো কোম্পানি, বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড, এবং লং টার্মে কিন্তু কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি, কেন আমি বলছি যে কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। প্রথমে যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা 290 চলছে। লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 7%, 7.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5.5% মতন আপ সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা পড়ার পিছনে যদি কারণ দেখেন, কারণ কিন্তু কোম্পানিটার নিজস্ব কোনো কারণ নয়। কোম্পানিটা মার্কেট গিরাবাটের জন্য কিন্তু এই কোম্পানিটাও নিচে এসছে, বা প্রফিট বুকিং বলতে পারেন। তো এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি না, দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা 70% রিটার্ন দিয়েছে। লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 781% রিটার্ন দিয়েছে। আর যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে 1999 থেকে কোম্পানিটা কিন্তু দেখুন 1,31,877% রিটার্ন দিয়েছে। ব্যাপক রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা। এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 2 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। এবং কোম্পানিটা নাম কি, চলুন সেটা দেখে নিই। ভারত ইলেকট্রনিক ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যেখানে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন 340 হাই মেরেছিল, সেখান থেকে এখন ট্রেড করছে কত, 290-এ। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 9,600, 10,500, 10,500টা 11,700, 12,800, সেইটা 15,300। তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখি, লং টার্ম বোরোয়িং শূন্য। শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে দেখুন শর্ট টার্ম বোরোয়িংও শূন্য, অর্থাৎ কোম্পানিটা কিন্তু পিওরলি ডেট ফ্রি কোম্পানি। এবং তার পাশাপাশি আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে 10,968 করার মতন ক্যাশও রয়েছে, যেখানে ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, 5 বছর আগে দেখলে দেখা যাবে 13,000, সেটা 14,000 2021-এ, 2022-এ 15,500, 18,000, 18,000টা কোথায় হয়েছে 20,900। তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। রেভিনিউ বাড়ার সাথে সাথে যদি আমরা কোম্পানির প্রফিট দেখি, 1,793, 2021-এ 2,000, 2,000টা 2,348, 3,000, 3,000টা 4,000। তো কোম্পানির প্রফিটও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাহলে কোম্পানির রিজার্ভ বাড়ছে, কোম্পানির লং টার্ম বোরোয়িং, শর্ট টার্ম বোরোয়িং কিচ্ছু নেই, কোম্পানির রেভিনিউ বাড়ছে, কোম্পানির প্রফিট বাড়ছে। তো আর কি দরকার কোম্পানি, যেখানে যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা কিন্তু পজিটিভ বলছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 51% স্টেক হোল্ড করছে। আর প্রোমোটার কিন্তু ভারত সরকার, দেখুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তার পাশাপাশি আমরা যদি কোম্পানিটার বাদবাকি ডেটা দেখি, দেখলে দেখা যাবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 17% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার 20% স্টেক হোল্ড করছে, এবং পাবলিকও 11% স্টেক হোল্ড করছে। তো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রোমোটার এফআইএসডিআইস কতটা স্টেক হোল্ড করছে, 89%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে, দেখুন মিউচুয়াল ফান্ড 15.81%, 369টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে সিপিএসই এক্সচেঞ্জ ট্রেডার ফান্ড 3.5%-এর ওপরে, কোটাক প্রায় 2.5%-এর কাছাকাছি, এসবিআই 1.30%, কানাড়া 1.19%, এবং এইচডিএফসি 1.10%। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 16.49, 854টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তার মধ্যে ইন্স্যুরেন্সও দেখলে দেখা যাবে কতটা, প্রায় 3%-এর কাছাকাছি, 3.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, যেখানে 74টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 1.01%, এবং এনএসপি ট্রাস্ট 1.38%। তো এতটা কেন স্টেক হোল্ড করছে, স্যার কোম্পানিটার বিজনেস কিন্তু, যেখানে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, যেখানে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার কথা বলছে, ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্ট বাড়ানোর কথা বলছে।
তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে কোম্পানি অনেকটা নিচে এসছে, এখনই কিন্তু সঠিক সময় এই কোম্পানিটা বাই করার। যেখানে এই কোম্পানিটা ইন্ডাস্ট্রি দেখলে দেখা যাবে কোন কোন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, এরোস্পেস, অ্যাভিওনিক্স, স্যাটেলাইট, কমিউনিকেশন, ডিফেন্সের মধ্যে রাডার সিস্টেমে কিন্তু কোম্পানিটা ব্যাপক এক্সপোজার রয়েছে। তো এতগুলো ইন্ডাস্ট্রিতে কোম্পানিটা কাজ করছে, তো এই কোম্পানিটা আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। সেকেন্ড যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেই কোম্পানিটা দেখুন লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। পড়ার পিছনে কারণ ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, কারণ হেভি রিসেন্ট কোম্পানিটা ভালো রিটার্ন দিয়েছে, যার জন্য কিন্তু কোম্পানিটা সেরকম কারেকশন হয়েছে। যদি আমরা লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা প্রায় 10% মতন কারেকশন দিয়েছে, কিন্তু লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও প্রায় 6% মতন আফসাইড মুভমেন্টে রয়েছে। যেখানে এই কোম্পানিটা ভালো করছিল, কারণ একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো এখন কোম্পানিটা পড়েছে কেন? কারণ মার্কেট কারেকশন হচ্ছে, প্রফিট বুকিং হচ্ছে। তো এই কোম্পানিটা পড়ার জন্যে এই কোম্পানিটার নিজস্ব কোনো কারণ নয়, টোটালি এক্সটার্নালি কারণে কিন্তু কোম্পানিটা পড়ছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা হাই কত মেরেছে 5,674, 52 খায়। তো সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। হেভি রিসেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখানে 4,600, 4,800 কাছাকাছি চলে গেছিলো। তো স্যার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এভারগ্রিন কোম্পানি, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। চলুন কোম্পানিটার নাম কি সেটা দেখে নিই। দেখুন, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। কাজ কি করে? ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কি করে, যে ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার তৈরি করছে, যেখানে এই কোম্পানিটা সুকুই ভারতে তৈরি করছে। তার পাশাপাশি এই কোম্পানিটা তেজাস তৈরি করছে। তার পাশাপাশি এই কোম্পানিটা এখন ড্রোনেও নিয়েও কাজ করছে, এবং এরোস্পেস সেগমেন্টও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে 13,000 সামথিং কিছু একটা অর্ডার এই কোম্পানিটা পেয়েছে, সুকুই MKI-30। তার পাশাপাশি জানুয়ারি থেকে যেই কারণে কোম্পানিটা নিচে এসেছিল, আমরা চার্ট দেখলে দেখতে পারবো। দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা এই জায়গা থেকে পড়েছে। পড়ার পিছন যদি কারণ বলেন, ঠিক টাইমে এয়ারফোর্সকে, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করতে পারছিল না। কেন? কারণ জেনারেল ইলেকট্রিক যেই কোম্পানিটা আমেরিকার একটা কোম্পানি, আমাদের এই HAL-কে কী করছিল, ইঞ্জিন প্রোভাইড করছিল, ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছিল না বলে, যার জন্য HAL ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস প্রোভাইড করতে পারছিল না। তো জেনারেল ইলেকট্রিকের সাথেও কিন্তু কথাবার্তা হয়ে গেছে, যেখানে জেনারেল ইলেকট্রিক মার্চ এপ্রিল থেকে। তো যদি ডবল ইঞ্জিন আসে, ডবল ইঞ্জিন মিন্স মানে যতটা দেওয়ার কথা ছিল তার থেকে ডবল দেবে, তো এই কোম্পানিটা প্রোডাকশনও বাড়িয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস কিন্তু আবারও ট্র্যাকে আসছে। আবার হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম যে কি রাশিয়ার সাথে সুকুইয়ের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন আমাদের দেশে তৈরি করার অলরেডি কিন্তু চুক্তি হয়ে গেছে। তো কে করবে? অবভিয়াসলি HAL করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে বিজনেস, সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, আর গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাবে। স্যার সবসময় বলি না যে বিজনেসটাকে বুঝুন, বিজনেসটাকে বুঝে তারপর চিন্তাভাবনা করুন যে আপনি কী করবেন। তো এই কোম্পানি যা বিজনেস করে, সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস এবং অনেক দূর পর্যন্ত এগোবে। তো নিচে এসছে, বাই করার অপরচুনিটি দিচ্ছে। নিচে আসার পিছনে কোম্পানিটার নিজস্ব কোনো কারণ নেই, তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আমরা যদি মার্কেট ক্যাপ দেখি, অলমোস্ট 3 লাখ করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও 33.1 রয়েছে, পি একদম ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কত রয়েছে? 38.9, রিটার্ন অন ইকুইটি 28.9, দুটো ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু 5 রয়েছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে। এবং তার পাশাপাশি কোম্পানিটা একটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে 0.84%। কোয়ার্টার 2-এ যদি আমরা রেজাল্ট দেখলে দেখা যাবে 1 বছর আগে 1235, আগের কোয়ার্টারে 1436, এই কোয়ার্টারে 1490। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু বেড়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানিটার সেলস দেখি বা রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 22,800, সেটা 24,600, 26,900, 30,000টা কত হয়েছে 31,154। তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 3,239, সেটা 5,000, 5,800, 5,800টা কত 7,500, 8,400। তো কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 7%, 5 বছরে 9%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 12%। তো কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথও দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে অনলি ফর 11%, 5 বছরে সেটা 26%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে
40%। তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও বাড়ছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, যেখানে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। এবার আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে, দেখলে দেখা যাবে 5 বছরে 63% হারে। ভাবতে পারছেন 5 বছরে 63% হারে মানে কীরকম একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা। 3 বছরে 89%, কারেন্ট ইয়ারে 55%। তো এই কোম্পানিটা কিন্তু এরকম রিটার্ন ভবিষ্যতেও বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 23, 27, 28, 29, যেটা কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন সেপ্টেম্বর 2024 প্রোমোটার 71.6% স্টেক হোল্ড করছে। এখানে প্রোমোটারকে, এখানেও কিন্তু প্রোমোটার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকার, অর্থাৎ পিএসইউ কোম্পানি বলতে পারেন। যেখানে আমরা যদি আদার্স ডেটাগুলো দেখি, দেখলে দেখা যাবে দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.9% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 8.4% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 8.1% স্টেক হোল্ড করছে। তো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে প্রায় 92% স্টেক কিন্তু প্রোমোটার, এফআইএস এবং ডিআইএস হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড 5%-এর ওপরে স্টেক হোল্ড করছে। 38টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এইচডিএফসি 1.32% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 11.13%, 708টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে 2.65% স্টেক হোল্ড করছে। 23 ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 2.24% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? স্যার কোম্পানিটার বিজনেস। তো এই দুটো কোম্পানি ডিফেন্স সেক্টরের কোম্পানি এবং খুব ভালো বিজনেস করছে, যার জন্য এই দুটো কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই দুটো কোম্পানি কিন্তু আন্ডার ভ্যালু চলছে, বা এই দুটো কোম্পানি নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ হচ্ছে মার্কেটের প্রেশার, অর্থাৎ ওভারঅল মার্কেট পড়ছে, কোম্পানিগুলো পড়ছে। তো এরকম সুযোগ কিন্তু স্যার বারবার আসে না। যেখানে আমরা যদি এই কোম্পানিটারও, এই ছেলেরও রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 1063% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে 644% রিটার্নটা 2020 পর থেকে দিয়েছে, যখন থেকে গভর্নমেন্ট আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। তার জন্যে কিন্তু ম্যাক্সিমাম ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ অর্ডার ম্যাক্সিমাম সব পিএসইউ কোম্পানিগুলো পেয়েছে বা ভারতীয় কোম্পানিগুলো পেয়েছে, কি প্রাইভেট বলুন কি গভর্নমেন্ট বলুন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, আন্ডার ভ্যালু চলছে, ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে, ডিটেলসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন, বাই করবেন কি করবেন না, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে ঠিক করবেন কি করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।